এবার আমরা যেটা করব, আমরা মোটামুটি আমাদের পিএসডি ফাইলটা এইচটিএমএল এর কোড দিয়ে করেছি। এখন আমরা এটাকে ডেকোরেশন করব, স্টাইল দিব, মানে সিএসএস করব এটাকে আর কি। তো সিএসএস করার জন্য আমাদের যা করতে হবে আর কি, আমরা এই মোটামুটি এখন দেখি আমাদের সাইটটাতে একবার যেয়ে দেখি। তো আমরা এখানে এই যে আমাদের সবগুলাই এখানে আছে, কপিরাইট পর্যন্ত সবই আছে। তো এখন দেখি আমরা সিএসএস করব। তো সিএসএস করার জন্য আমরা আমাদের ফাইলটাতে যাব এবং এটা ওপেন করব। এটাকে বরাবরের মতো কপি করে পেস্ট করে 7, এবং এর ভেতরে একটা কাজ করতে হবে আমাদের, এর ভেতরে একটা সিএসএস ফোল্ডার তৈরি করতে হবে। কারণ কি, আমরা এখন সিএসএস এর কাজ করতে চাচ্ছি। তো সিএসএস আমরা ফোল্ডারের ভিতরেও দিতে পারি, আবার বাইরেও রাখতে পারি। তো আপাতত সিএসএসটা ফোল্ডারের ভিতরেই দিই, সিএসএস, এবং এর ভিতরে একটা ডকুমেন্ট তৈরি করব, স্টাইল, STYL, style.css। সাধারণত এইটাই আমাদের ইন্টারন্যাশনালি যেই ইউজ করা হয় স্টাইল নামটা। তো এখন এটাকে আর কি এডিট করব এবং আমাদের ইন্ডেক্স ফাইলটাকেও এডিট করব। তো এখন আমরা একটু সুবিধার জন্য আমাদের এটাকে মুভ করলাম, মুভ করে এটা ডানে দিয়ে দিলাম এবং সিএসএসটা বামে রাখলাম যেন আমাদের কাজ করতে একটু সুবিধা হয়। এখন যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের এখানে কিছু রিসেট কোড করতে হবে। রিসেট কোডটা লিখলে পারে আমাদের যে অপ্রয়োজনীয় কিছু জিনিস, প্যাডিং মার্জিনগুলো, এগুলো যেন সমস্যার সমাধান হবে। তো আসি আমরা রিসেট কোডটা লিখি, HTML body UL LI H1 H2 H3 H4 H5 H6, এবং এখানে আমাদের কি কি আছে একটু, আচ্ছা ইমেজ আছে তো অবশ্যই, ইমেজ এবং প্যারাগ্রাফ। তো এইগুলো চাচ্ছিলাম কিছু রিসেট কোড দিতে। প্রথমেই আমরা মার্জিন দিই, মার্জিন 0, বিশেষ করে এটাই হচ্ছে আমাদের রিসেট কোডের প্যাডিংও 0। তো মার্জিন প্যাডিং 0 দিলাম। এখানে আমরা একটা ফন্ট ফ্যামিলি মানে ফন্ট ইউজ করি, যেটা আর কি ডিফল্টভাবে সব সময়ের জন্য। যদি কখনো আমরা অন্য কোনো ফন্ট নেট থেকে বা আমরা অন্যভাবে দিই, তাইলে যেন রিসেট কোড হিসেবে এটা থাকে। ওইটা যদি কখনো না পাই তখন এটা কাজ করবে। যেমন আমরা দেখব যে আমাদের এখানে প্যারাগ্রাফে হয়তো বা অন্য ফন্ট ইউজ করা আছে, আমাদের এখানে আর্টিকেলের হেডিংয়ে হয়তো বা অন্য ফন্ট ইউজ করা আছে। তো এইটা সাধারণত দেখব যে এটা যেন আমাদের না হয়, মানে যখন রিসেট কোড ইউজ করব তখন আমাদের এই যদি কখনো এখানকার ফন্টের যেই ইয়েটা দিচ্ছি আর কি, ফন্টটা ইউজ করব এখানে, সেটা যদি কখনো না পাই তখন আমাদের এই ফন্টটা গুলো কাজ করবে। তো এখানে সেই জন্য দিয়ে দিব ফন্ট ফ্যামিলি, প্রথমে দিই এরিয়াল, ARIAL, এরিয়াল। তারপরে দিব হচ্ছে আমাদের হেলিভেটিকা, HELIVETICA, হেলিভেটিকা। এরপরে সর্বজনীন সেন্স রিফ দিব, SANS, যেহেতু এটা সর্বজন স্বীকৃত একটা SERIF, সেন্স রিফ। এবং বডিতে একটা ফন্ট সাইজ দিয়ে দিব, যেন ডিফল্টভাবে একটা ফন্ট সাইজ পাই বডিতে। বডি, BODY, বডি, FONT, ফন্ট সাইজ, যেটা
14 পিক্সেল, এটা হচ্ছে বডি ফন্ট সাইজ সবসময় হয়ে থাকে। তো আসি আমরা দেখি আমাদের কি হলো। F5, হ্যাঁ আমরা দেখছি যে আমাদের কোনো পরিবর্তন আসছে না। কেন আসছে না? অবশ্যই কারণ আছে, কারণ কি এই কারণটা আমাদের দেখতে হবে। আর এই কারণটা আমরা যদি সরাসরি সমাধান করি তাহলে কি হবে, আমরা বুঝতে গেলে অনেক কিছু গ্যাপ রয়ে যায়। আমি যে জন্য এই যে যেটা এখনই দেখলাম যে কাজ হয়নি, কি জন্য কাজ হয়নি, এটা একটা টিপস। তো এই টিপসটা আমাদের জানতে হবে। তো এইটা জানার জন্য এই যে অবশ্যই আমাদের এখানে লিঙ্ক করে দিতে হবে। কারণ কি, লিঙ্ক না করলে ওখানে আমি কি করছি, ওই আমার HTML ফাইলটা ওখান থেকে CSS থেকে যেটা আসবে, এটা আসবে কিভাবে, আমার তো লিঙ্ক করতে হবে। তো অবশ্যই লিঙ্কটা করব এখন। লিঙ্ক রিলেশনশিপ স্টাইল শিট href, আমার মানে href কোন জায়গা থেকে এই স্টাইলটা নেবে। তো স্টাইলটা নেওয়ার জন্য আমি CSS ফাইল করছি একটা, ওখানে css/style style.css। মোটামুটি আমার ইয়েটা হয়ে গেছে, লিঙ্ক করা হয়ে গেল। তো এখন আমরা দেখব যে আমাদের অবশ্যই কাজ করার কথা, আসলে কাজ করছে না। দেখে আসি আমি কাজটা করছে না কেন। অবশ্যই কোনো একটা ভুল হয়তো বা হতেই পারে। মার্জিন প্যারাগ্রাফ, আচ্ছা style.css আমি একটু দেখে আসবো আমার কি। আচ্ছা, আমি আসলে যেটা করছি, আমার কি ইয়েতে ব্রাউজারে আগের ফাইলটা ওপেন ছিল, আমি ঠিক খেয়াল করি না। তো আমার রান করতে হবে এইটা। তো এইটা রান করব। তার আগে আমি একটু PHP ফাইল থেকে ঘুরে আসতে চাই। আমি দেখছি যে এখানে বডিতে একটা ফন্ট কালার দিতে চাচ্ছি রিসেটের ভেতরে, যে কালারটা কি আমাদের হেডিংয়ে আছে। তো কালারটা সিলেক্ট করার জন্য আমাদের কালার পিকারে যেতে হবে এবং এখানে আমার দেখতে হবে যে আমার এই যে কালারটা সিলেক্ট করার জন্য আমার এটা এই টুলসটা সিলেক্ট করতে হবে এবং ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখা যাবে যে আমাদের কালারটা কিন্তু এই যে আমাদের কালার পিকারে নিয়ে নেছে এবং কি নেছে 777। তো আমরা এটা কপি করে নিলাম এবং এটা আমাদের বডিতে একটা কালার, ডিফল্ট কালার দিব ফন্টের, COLOR কালার #control এবং এটা আমাদের এইভাবে। তো এটা আমরা রান করতে চাচ্ছি। তো রানস ইন ফায়ারফক্স। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোটামুটি রিসেট কোড কাজ করছে, আমাদের কালার কাজ করছে, মোটামুটি সবই কাজ করছে। গত এতে ভুল হয়েছিল আসলে আমাদের ইয়েটা, যে আমরা আগের ফাইলটাই ওপেন করে রাখছিলাম। তো মোটামুটি এটাতে সবাই পাইছে, আমাদের রিসেট কোড, মার্জিন পাইছে, প্যাডিং পাইছে, আমাদের ফন্ট ফ্যামিলি পাইছে, কালার পাইছে। দেখেন বডির প্রত্যেকটা কালার কিন্তু ইয়ে হয়ে গেছে, 777-এ চলে গেছে। তো মোটামুটি আমরা আস্তে আস্তে দেখব সবই। ধন্যবাদ।